প্রিয় খামারি ভাই ও বোনেরা, আমরা আসলে দেখতেই পাচ্ছেন যে কেসটি এখন নিয়ে আছি, সেটা হচ্ছে বাচ্চা হওয়ার পরে গাভীটির পরিপূর্ণ জরায়ু বের হয়ে গিয়েছিল, সেটা আগে দেখতে পেরেছেন এবং এখন সেটা আমরা কারেকশন করলাম, ভিতরে সঠিক জায়গায় প্লেস করে আমরা সেলাই করে দিয়েছি যাতে এটা বের না হয়। কিন্তু দেখা গেল যে গাভীটির আবার পেটে প্রচণ্ড গ্যাস সৃষ্টি হয়েছে। হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারলাম এখানে বাচ্চা হওয়ার পরে গমের ভুসি একটু বেশি পরিমাণে খাওয়ানো হয়েছিল, যেটা আমরা জানি বাচ্চা হওয়ার পরে এমনি হজম শক্তি কমে যায় বা ডাইজেশন পাওয়ার কমে যায়, সাথে সাথে তার জরায়ু বের হওয়ার কারণে সে অস্বস্তিতে ছিল। তো পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো, সেটার কারণে আমরা আবার ট্রকার করে তার জরুরি ভিত্তিতে গ্যাস বের করার ব্যবস্থা করলাম। এখন গরুটি অনেকটাই স্বস্তিতে আছে এবং দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে গ্যাস, মানে একটা কমপ্লিকেশন। সচরাচর শুধু জরায়ু বের হলে এটা হয় না, কিন্তু যেহেতু এটা খাদ্যের ব্যাপার আছে, অনেকেই আবার ফুল পড়ার জন্য জাউ রান্না করে বা ভাত রান্না করে এরকমের খায়, এরকম বা চিনি খাইয়ে দেয়, এ ধরনের কেস থেকে এগুলো হতে পারে, মানে একটা জটিলতা তৈরি হয়। তো আমরা সেগুলো করব না। আসলে জরায়ু বের হওয়া কেসটি কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কেস। সঠিক নিয়মে এটা জরায়ুটা প্লেস না করতে পারলে কিন্তু এটা পরবর্তীতে আবার কমপ্লিকেশন তৈরি হয় এবং সাথে সাথে তার পরবর্তী যে ফলো আপ, তার যে মেডিসিনাল ট্রিটমেন্টগুলো ঠিকমতো করতে হয়, না হলে কিন্তু এটা আবার পরবর্তীতে ইউটেরাইন ইনফেকশন থেকে শুরু করে গাভীর জন্য লাইফ থ্রেটেনিং অবস্থা তৈরি হয়। তো আমরা যখনই কাজ করব, আসলে গ্রাম পর্যায়েও যারা চিকিৎসা করি, কাজ না জানলে করার দরকার নেই। দক্ষ প্রত্যেক উপজেলায় ভেটেরিনারি সার্জন আছে, উপজেলা লাইভ স্টক অফিসার, তাদের শরণাপন্ন হয় বিশেষ করে এই ধরনের কেসগুলোকে হ্যান্ডেল করা উচিত বা ডিল করা উচিত। তাহলে মনে হয় যে কাজগুলোও সুন্দর হবে, খামারিরও ক্ষতি হবে না। ধন্যবাদ।